আসসালামু আলাইকুম, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে যেহেতু বিজয় দিবস, তো আমরা একটু সবাই বিজয়ের উল্লাসে মেতে উঠবো। তো আমি আর ভাবি মিলে প্ল্যানিং করেছি যে আমরা আজকে কিছু একটা করব। বাসার কাজ ফিনিশ হওয়ার পরের থেকেই আমরা প্ল্যানিং করছিলাম যে কিছু একটা করব। অনেকবার প্ল্যানিং করা হয়েছে, কিন্তু সময় সুযোগে হয়ে ওঠে না। একজনের সময় হয়তো আরেকজনের সময় হয় না। তো আজকে যেহেতু ছুটির দিন, তো সবারই সময় হয়েছে, সুযোগ হয়েছে, তো ভাবলাম যে তাহলে চলেন আজকে কিছু একটা করা যাক। আজকে সন্ধ্যার পরে আমরা ছাদে আড্ডা দিব। তো আড্ডা মানেই তো হচ্ছে খাওয়া দাওয়া, জমজমাট কিছু, কারণ আড্ডা তো আর খালি মুখে জমে না। তো খাওয়া দাওয়া কারণ আমরা কি করব, তো ভাবলাম যে আমরা গ্রিল করব আর বড়টা বানাবো। তো গ্রিলের গুরু দায়িত্বটা আমার উপরে পড়েছে। ভাবি নাকি আজ তো গ্রিল করতে পারে না। ভাবি বলতেছে আপনি গ্রিল তৈরি করেন, আমি পরোটা বানাবো। আমি বললাম ঠিক আছে, যেটা খুশি দেন আমাকে। সকালবেলা বাজার করে এনে দিয়ে গেল। তো এখানে 5টা মুরগি আছে, তো মুরগিটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি মুরগিগুলাকে কেটে নিব। দেখতে পাচ্ছেন ছুরি দিয়ে আমি লম্বা ভাবে মাংসগুলাকে একটু কেটে নিচ্ছি ভিতর অব্দি। এখন আমার সবগুলো মুরগি কাটা হয়ে গিয়েছে। এখন আমি মেরিনেশনে চলে যাব। তো 5টা মুরগিতে আমি বড় একটা বোল নিয়ে নিয়েছি, আর বোলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, গোলমরিচের গুঁড়া, এগুলো পরিমাণ মতো দিয়েছি। আমার যেহেতু মুরগির পরিমাণ বেশি, সেই অনুযায়ী দিয়েছি লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ চিনি দিয়েছি এটাকে একটু ব্যালেন্স করার জন্য। 1 কাপ পরিমাণে টক দই হবে। দিয়েছি আমি সয়া সস, এখানে দিয়েছি টমেটো সস, আর দিচ্ছি এখানে আমের আচার। আচারের কারণে এটা টেস্টটা একদম দোকানের মতো হবে। আর এখানে নিয়েছি আমি তেঁতুলের গাব, এখানে দিয়েছি একটা বারবিকিউ মশলা। লবণটা পরিমাণ করে দিবেন, যেহেতু সসগুলোর মধ্যে লবণ দেওয়া আছে। তারপরে পরিমাণের মতো তেল দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি মশলাগুলিকে ভালো করে মিক্স করে নিয়েছি। এই মশলার মধ্যে মুরগিগুলাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। মুরগির প্রতিটা গায়ে যেন মশলা লাগে সেদিকে খেয়াল করতে হবে। এই মুরগিগুলাকে ম্যারিনেশন করে আমি রেখে দিব 2-3 ঘন্টার জন্য। তো ভালো থাকবেন সবাই। দেশ আমাদের প্রত্যেকে, দেশের প্রতি আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। যে যেখান থেকে পারেন নিজের জায়গা থেকে দেশকে ভালোবাসেন।